সুখী দম্পতির গোপন চাবিকাঠি নবাংশের 5টি গুরুত্বপূর্ণ ভাব। নমস্কার, আমি সুছন্দা, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। আমরা প্রায়ই কুণ্ডলী মিলিয়ে বিয়ের সিদ্ধান্ত নিই, কিন্তু আপনারা জানেন কি বৈবাহিক সুখের আসল ছবিটা লুকিয়ে থাকে আপনার নবাংশ বা D9 চার্ট কুণ্ডলিতে। নবাংশকে ভাগ্যের নবম ভাবে সূক্ষ্ম বিশ্লেষণ বা ব্রহ্মার বাণী বলা হয়। লগ্ন কুণ্ডলী যদি একটি গাছ হয়, তবে নবাংশ হলো তার ফল। আজ আমরা এমন 5টি বিশেষ ভাবের কথা বলবো যা আপনার বিবাহিত জীবনের ভিত তৈরি করে। ফার্স্ট পয়েন্ট, হরোস্কোপের চতুর্থ ভাব। বৈবাহিক সুখের বুনিয়াদ নবাংশের চতুর্থ ঘরটি সরাসরি আপনার বিয়ের সুখ নির্দেশ করে। অশুভ প্রভাব, যদি এখানে সূর্য, শনি, মঙ্গল বা রাহুর মতো ক্রূর গ্রহ বসে থাকে, তবে ঘরে অশান্তি, ঝগড়া বা সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হতে পারে। শুভ প্রভাব, অন্যদিকে বুধ, বৃহস্পতি বা শুক্র, চন্দ্রের মতন শুভগ্রহ এখানে থাকলে প্রেম, পারস্পরিক বোঝাপড়া এবং সমৃদ্ধি বজায় থাকে। বিয়ের সম্বন্ধ করার সময় এই ঘরটির অবস্থান দেখা অত্যন্ত জরুরি। সেকেন্ড পয়েন্ট, হরোস্কোপের পঞ্চম ভাব, রোমান্স ও আকর্ষণ। নবাংশের পঞ্চম ঘরটি আপনার সম্পর্কের রোমান্স, শারীরিক সুখ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদি এখানে শুক্র বা চন্দ্র থাকে, তবে স্বামী স্ত্রীর মধ্যে আজীবন একে অপরের প্রতি টান এবং ভালোবাসা অটুট থাকে। বৃহস্পতি এখানে থাকলে পারস্পরিক পরিপক্কতা বা ম্যাচিউরিটি আসে। কিন্তু যদি এখানে শনি বা রাহুর মতন গ্রহ থাকে, তবে সময়ের সাথে সাথে রোমান্স হারিয়ে যেতে পারে এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে। থার্ড পয়েন্ট, হরোস্কোপের অষ্টম ও নবম ভাব, যৌথ ভাব, সম্পত্তি এবং তার ধর্ম। অষ্টম ঘরটি হল আপনাদের কম্বাইন্ড ওয়েলথ বা যৌথ সম্পত্তি এবং সঙ্গীর প্রতি সততার স্থান। এখানে শুভ গ্রহ থাকলে যৌথ সম্পত্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু ক্রূর গ্রহ থাকলে আর্থিক ক্ষতি বা গোপন সম্পর্কের ঝুঁকি তৈরি হতে পারে। চতুর্থ পয়েন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ হলো হরোস্কোপের নবম ঘর, যা হলো বিবাহের ধর্ম। আপনি সুখে দুঃখে আপনার সঙ্গীর পাশে থাকবেন কিনা তা এই ভাব থেকে নির্ধারিত হয়। এখানে শুভগ্রহের উপস্থিতি নিশ্চিত করে যে আপনি নৈতিকতা এবং নিষ্ঠার সঙ্গে আপনার দাম্পত্য কর্তব্য পালন করবেন। ফিফথ পয়েন্ট, দ্বাদশ ভাব, সমর্পণ এবং শয্যাসুখ। নবাংশের দ্বাদশ ঘরটি আপনার খরচ এবং শয্যাসুখ নিয়ন্ত্রণ করে। এই ভাবটি বলে দেয় যে আপনারা একে অপরের প্রতি কতটা অনুগত বা বিশ্বস্ত। এখানে শুভগ্রহ থাকলে দম্পতি ধর্মীয় যাত্রা বা সার্থক কাজে খরচ করেন, কিন্তু অশুভ গ্রহ থাকলে অপ্রয়োজনীয় খরচ, ঋণ বা সম্পর্কের নৈতিক অবক্ষয় হতে পারে। সুখী বিবাহের অব্যর্থ উপায়, যদি আপনার নবাংশে এই ভাবগুলো অশুভ প্রভাবে থাকে, তবে কিছু বিশেষ প্রতিকার করা যায়। প্রথম নিয়ম, শ্রীহরি বিষ্ণুর আরাধনা। নবাংশের দোষ দূর করার সেরা পথ হল বিষ্ণু আরাধনা। বিষ্ণু সহস্রনাম পাঠ বা একাদশীর ব্রত পালন করা খুব ফলদায়ক। 2, সত্যনারায়ণ কথা। সময় সুযোগ মতো ঘরে সত্যনারায়ণ কথা ও পুজোর আয়োজন করলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। মধুরাষ্টকম, যদি স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা তৈরি হয়, তবে মধুরাষ্টকম পাঠ সম্পর্কের মধ্যে আবার মাধুর্য ফিরিয়ে আনে। বিবাহ কেবল দুটি মানুষের মিলন নয়, বরং দুটি আত্মার সামঞ্জস্য। নবাংশের এই সংকেতগুলো বুঝে এবং সঠিক প্রতিকার মেনে চলে আপনি আপনার বৈবাহিক জীবনকে সুখের স্বর্গে পরিণত করতে পারেন। যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার আর লাইক করুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।